হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। এই সিরিজে আমি আলোচনা করতেছিলাম ফার্স্ট এড থেকে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফার্মাকোলজি পার্টের ডায়াবেটিস মেলাটাস থেরাপি এই টপিকটা নিয়ে। ওকে, ডায়াবেটিস মেলাটাস থেরাপি। All patients with diabetes mellitus should receive education on diet, exercise, blood glucose monitoring and complication management. মানে কি, অল ডায়াবেটিক পেশেন্টকে আমাদেরকে অবশ্যই রিসিভ করতে হবে এডুকেশন অন ডায়েট, কীভাবে ডায়েট কন্ট্রোল করবে তা শিক্ষা নিতে হবে। দেন এক্সারসাইজ করতে হবে কীভাবে, দেন ব্লাড গ্লুকোজ মনিটরিং কীভাবে করতে হবে। ওকে, অ্যান্ড কমপ্লিকেশন ম্যানেজমেন্ট, কীভাবে ব্লাড গ্লুকোজ বেড়ে গেলে, মানে ডায়াবেটিস মেলাটাসের কমপ্লিকেশন, দুইটা কমপ্লিকেশন পড়ছিলাম, একিউট অ্যান্ড ক্রনিক কমপ্লিকেশন। একিউট অ্যান্ড ক্রনিক কমপ্লিকেশন হলে কীভাবে ম্যানেজমেন্ট করবে তাগুলো শিখতে হবে। ওকে, then treatment differs based on the type of the diabetes and glycemic control. Okay, treatment based করবে কিসের উপর, টাইপ অফ দ্য ডায়াবেটিসের উপর অ্যান্ড গ্লাইসেমিক কন্ট্রোলের উপর। ওকে, ডায়াবেটিস আমরা জানি কি টাইপ 1 ডায়াবেটিস কীভাবে ট্রিটমেন্ট করবো, ইনসুলিন রিপ্লেসমেন্টের মাধ্যমে। কারণ কি টাইপ 1 ডায়াবেটিস মেলাটাস হচ্ছে কেন, হলো যে ইনসুলিন ডেফিসিয়েন্সির কারণে। ওকে, অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস কেন হচ্ছে, এটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। ইনক্রিজ ইনসুলিন রেজিস্ট্যান্স, তখন আমাদের কি ইনসুলিন রিপ্লেসমেন্ট থেরাপি দিলে কাজ হবে না, শুধু এখানে দিতে হবে আমার কি ওরাল এজেন্ট দিতে হবে, ম্যাটফরমিন ফার্স্ট লাইন ড্রাগ। ওকে, দেন দিতে হবে নন ইনসুলিন ইনজেক্টেবল মিনস গ্লুকাগন লাইক পেপটাইড 1 অ্যানালগস অ্যান্ড DPP-4 ইনহিবিটর মিনস ডাইপেপটাইডাল পেপটাইডেস। ওকে, দেন ইনসুলিন রিপ্লেসমেন্ট দিতে হবে। দেন ওয়েট লস পার্টিকুলারলি হেল্পফুল ইন লোয়ারিং দ্য ব্লাড গ্লুকোজ। ওকে, যদি আমরা ওয়েট লস করি তাহলে কি আমাদের হেল্প করবে ব্লাড গ্লুকোজ লস করতে। ওকে, দেন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাস মানে কি, মানে একটা পার্সন, মানে একটা প্রেগনেন্ট মহিলা, উনি যখন প্রেগনেন্ট হওয়ার আগে কী ছিল, নর্মাল ছিল, কোনো ডায়াবেটিস ছিল না, কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর সে ডায়াবেটিস মেলাটাসে ভুগতেছে। তার মানে কি সেই ডায়াবেটিসকে কী বলা হয়, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাস। ওকে, সেই ডায়াবেটিস মেলাটাস আমাকে ট্রিটমেন্ট করবো কীভাবে, ইনসুলিন রিপ্লেসমেন্ট ইফ নিউট্রিশন থেরাপি অ্যান্ড এক্সারসাইজ অ্যালং ফেল। আচ্ছা, যখন আমরা প্রথমত কি নিউট্রিশনাল থেরাপি নেব, তারপর নেব কি এক্সারসাইজ। কি প্রেগনেন্টের সময় কি হয়, আমাদের ড্রাগ অনেক সময় কি অ্যাডভার্স ইফেক্ট তৈরি করতে পারে। তার জন্য আমরা চেষ্টা করবো যে নিউট্রিশনাল থেরাপি অ্যান্ড এক্সারসাইজের মাধ্যমে কি যে আমরা ডায়াবেটিস মেলাটাস প্রিভেন্ট করতে পারি কিনা সেটা। এক্সারসাইজের মাধ্যমে ফেল করি ডায়াবেটিস মেলাটাস মেনটেন করতে, তাহলে আমরা কী করতে হবে, ইনসুলিন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে। ওকে, দেন রেগুলার মিনস শর্ট একটি ইনসুলিন ইজ প্রেফার্ড ফর দ্য ডায়াবেটিক কিটোএসিডোসিস। ওকে, দেন হাইপারক্যালেমিয়ার পেশেন্টে যদি গ্লুকোজ লেভেল বেশি থাকে তাদের ক্ষেত্রে, দেন স্টেজ হাইপারগ্লাইসেমিয়ার ক্ষেত্রে। ওকে, মানে স্ট্রেসের সময় যে আমরা জানি যে ডায়াবেটোজেনিক হরমোন বেড়ে যায়, তো স্টেজ হাইপারগ্লাইসেমিয়ার ক্ষেত্রে। ওকে, দেন এখানে কি বলছে যে ম্যাটফরমিন অ্যান্ড পায়োগ্লুটাজোন, এটা কি করে, ইনক্রিজ ইনসুলিন সেন্সিটিভিটি। ওকে, ইনসুলিন সেন্সিটিভিটি মানে কি এডোপাস টিস্যু অ্যান্ড স্কেলেটাল মাসেল সেন্সিটিভ হবে ইনসুলিনের প্রতি এবং ইনসুলিনের অ্যাকশনকে হেল্প করবে। ওকে, দেন ডিক্রিজ দ্য গ্লুকোজ প্রোডাকশন কোথায়, লিভারে গ্লুকোজ প্রোডাকশন ডিক্রিজ করবে। ওকে, দেন কি করবে, লিভারে গ্লুকোজ প্রোডাকশন কীভাবে ডিক্রিজ করবে, হলে আমরা জানি কি গ্লুকোজ প্রডিউস হয় কীভাবে, গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে, এবং গ্লুকাগন থেকেও গ্লুকোজ প্রডিউস হয়। এই মেটাবলিজম করতে সাহায্য করবে না, দেন প্রিভেন্ট করবে কি গ্লুকোজ প্রোডাকশন, এভাবেই কি করবে, ডিক্রিজ গ্লুকোজ প্রোডাকশন। ওকে, দেন সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্টার 2 ইনহিবিটর, এটা কি করে ডিক্রিজ গ্লুকোজ রিঅ্যাবজর্পশন ফ্রম কিডনি। আচ্ছা, কিডনিতে গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হলে কি হয়, আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়, এই গ্লুকোজ রিঅ্যাবজর্পশনকে ডিক্রিজ করবে। আচ্ছা, দেন আলফা গ্লাইকোসাইডেস ইনহিবিটর কি করে, ইন্টেস্টাইনে কাজ করে, ইন্টেস্টাইনে কি করবে, ডিক্রিজ গ্লুকোজ অ্যাবজর্পশন। যদি অ্যাবজর্পশন গ্লুকোজ ডিক্রিজ হয়ে যায় তাহলে কি ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে। এখন কি গ্লুকাগন লাইক পেপটাইড 1 অ্যানালগ অ্যান্ড ডাইপেপটাইডাল পেপটাইডেস 4 ইনহিবিটর অ্যামাইলিন অ্যানালগ, এগুলো কি করে, ডিক্রিজ গ্লুকাগন রিলিজ। গ্লুকাগন কোথা থেকে রিলিজ করে, প্যানক্রিয়াস থেকে রিলিজ কমিয়ে দেয়। ওকে, প্যানক্রিয়াটিক আলফা সেল থেকে রিলিজ কমিয়ে দেয় গ্লুকাগন। যদি গ্লুকাগন রিলিজ কমে যায় তাহলে কি আমাদের গ্লুকোজও পরিণত হবে না গ্লুকাগন থেকে, তাহলে কি ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে। দেন ডিক্রিজ গ্যাস্ট্রিক এমটাইং ইন স্টোমাক। ওকে, then sulfonyl urate and magnetinides glucagon like peptide 1 analog and dipeptidyl peptidase 4 inhibitor, এগুলো কি করে, ইনক্রিজ ইনসুলিন সিক্রিয়েশন। কোথা থেকে ইনসুলিন সিক্রিয়েশন ইনক্রিজ করে,
প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন ইনক্রিজ করে। এই ড্রাগগুলো নিয়ে পরবর্তীতে ডিটেলস আলোচনা করা আছে, এগুলো পরে আলোচনা করবো। ওকে, এখন আসি ড্রাগ ইনসুলিন প্রিপারেশন এই ক্ষেত্রে এই ড্রাগগুলো অনেক ইম্পর্টেন্ট ফর স্টেপ 1 এন্ড স্টেপ 2 এর জন্য। ওকে, ইনসুলিন প্রিপারেশন আমরা জানি কি ইনসুলিন আমরা 4টা ওয়েতে প্রিপারেশন করতে পারি। একটা হলো রেপিড অ্যাক্টিং ইনসুলিন, দেন শর্ট অ্যাক্টিং ইনসুলিন, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, লং অ্যাক্টিং ইনসুলিন and very long acting insulin also present. আচ্ছা, রেপিড অ্যাক্টিং ইনসুলিন কোনগুলো? রেপিড অ্যাক্টিং ইনসুলিন হলো ইনসুলিন লিস্প্রো, ইনসুলিন অ্যাসপার্ট, ইনসুলিন গ্লুলিসিন। আচ্ছা, শর্ট অ্যাক্টিং ইনসুলিন কি? শর্ট অ্যাক্টিং ইনসুলিন কে আমরা বলি আবার রেগুলার ইনসুলিন। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন এর নাম কি? নিউট্রাল প্রোটামিন হেগাড্রন। আচ্ছা, দেন লং অ্যাক্টিং ইনসুলিন হলো ডিটেমির আর গ্যালাটিন। লং অ্যাক্টিং ইনসুলিন এই যে এখানে দেখানো হয়েছে যে ডিটেমির আর গ্যালাটিন এগুলো কি বেশি সময় ধরে কাজ করবে। আচ্ছা, এই গ্রাফে দেখানো হচ্ছে যে এখানে আওয়ার দেওয়া আছে সময় এক্স এক্সিসে, আর এখানে হলো ওয়াই এক্সিসে প্লাজমা ইনসুলিন লেভেল। ওকে, দেন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে লং অ্যাক্টিং ইনসুলিন মানে ডিটেমির অ্যান্ড গ্যালার্জিন এগুলো কি হচ্ছে দীর্ঘ সময় ধরে কাজ করছে, তার জন্য এগুলোকে কি বলা হয়? লং অ্যাক্টিং ইনসুলিন। আচ্ছা, এখানে কোনো পিক ইনসুলিন লেভেল নাই। ওকে, তাহলে কি লং অ্যাক্টিং ইনসুলিনতে পিক ইনসুলিন লেভেল থাকবে না, দেন ইনসুলিন কি দীর্ঘ সময় ধরে কাজ করবে, তার জন্য এটাকে কি বলা হয়? লং অ্যাক্টিং ইনসুলিন। কিন্তু রেপিড অ্যাক্টিং ইনসুলিনে কি হয়? যেমন লিস্প্রো, অ্যাসপার্টেট, গ্লুলিসিন এগুলোতে কি হয়? এগুলোতে ইনসুলিন লেভেল পিক লেভেলে ওঠে। ওকে, দেন মেকানিজম এগুলো কিভাবে মেকানিজম করে? এবার বাইন্ড করে ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে কি করে? টাইরোসিন কাইনেস অ্যাক্টিভিটি প্রডিউস করে। ওকে, দেন লিভারে কি করে? ইনক্রিজ গ্লুকোজ স্টোরেজ এজ গ্লাইকোজেন। ওকে, গ্লাইকোজেন হিসেবে গ্লুকোজকে স্টোর করবে কোথায়? লিভারে। দেন মাসেলে কি করবে? ইনক্রিজ গ্লাইকোজেন অ্যান্ড প্রোটিন সিনথেসিস। ওকে, দেন ফ্যাটে কি করবে? মানে এডিপোজ টিস্যুতে আমাদের কি করবে? ইনক্রিজ ট্রাইগ্লিসারাইড স্টোরেজ। আচ্ছা, সেল মেমব্রেনে কি করবে? ইনক্রিজ পটাশিয়াম আপটেক। ওকে, দেন অ্যাডভার্স ইফেক্ট কি হবে? হাইপোগ্লাইসেমিয়া হবে। যদি বেশি পরিমাণ ইনসুলিন দেয় তাহলে আমাদের কি হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। দেন লিপোডিস্ট্রফি হবে যদি একই রিপিটেড অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ইনসুলিন at the same site causes কি? লিপোডিস্ট্রফি। মানে একই সাইডে আমরা যদি রিপিটেড ইনজেকশন দেই ইনসুলিনের বা রিপিটেড অ্যাডমিনিস্ট্রেশন করি ইনসুলিন, দেন কি হবে? লিপোডিস্ট্রফি হবে। ওকে, এটা আমরা প্রিভেন্ট করতে পারি কিভাবে? ফ্রিকোয়েন্টলি সুইচিং দ্য ইনজেকশন এরিয়া, মানে ইনজেকশন এরিয়াকে আমরা সুইচ করে যে একবার এক জায়গায় দিলাম আরেকবার অন্য জায়গায়, দেন এভাবে কি করতে পারি? প্রিভেন্ট করতে পারি। দেন হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, এটা কি রেয়ার। ওয়েট গেইন হবে। ওয়েট গেইন হয় কেন? আমরা জানি কি ইনসুলিন কি করে? এক্সেস ফ্যাট প্রডিউস করে। কিভাবে? গ্লুকোজকে কনভার্ট করে ফ্যাটে, তার কারণে কি হবে? ওয়েট গেইন হবে। এই পেজ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে ইনসুলিন প্রিপারেশন কিভাবে কাজ করে, ইনসুলিন প্রিপারেশনগুলোর নাম। দেন এই পেজ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে ইনসুলিন প্রিপারেশন অ্যান্ড এর অ্যাডভার্স ইফেক্ট অ্যান্ড এই গ্রাফটা। ওকে, থ্যাংক ইউ।